কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছে। কালকে মহাশিবরাত্রি তোমাদের কেমন কাটলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। এখানে রান্নার প্রিপারেশন চলছে আর এখানে আমি মুখ ছোলা খাচ্ছিলাম। কালকে সারাদিন তো আমি রেস্টে গেছি, আমার আজকে আবার সারাদিন ধকলে যাবে। এখন আমি চলে এসেছি সাথে রান্না করতে। রান্না হয়ে গেছে, এখানে হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর এখানে হবে লুচি। তো এবার এগুলো করার পর আবার কাজে যেতে হবে। কি এক্সট্রা অর্ডিনারি ব্যাপার, ভালো লাগছে না। লোলো গেছে টিউশন, লোলো এলে লোলোকে নিয়ে আবার স্কুলে যাব। আমি তো বলছি আজকে স্কুল হবে নাকি জানি না, কারণ লোলোদের স্কুলে প্রোগ্রাম হচ্ছে, তো ও স্কুল হবে নাকি আমি জানি না। দেখো আমি পুরোপুরি রেডি কাজে যাওয়ার জন্য। দেখেছো কারেন্ট নেই বলে আর দেখাতে পারছি না ঠিকঠাক করে। চলো এখন খাবো, খিদে পেয়েছে আর সেরকম কিছু খাওয়া হয়নি সকাল সকাল, তো খাবো। কালকে তো সারাদিন কিছু খাইনি, এখন খেতে পারবো। ওখানে লোলো টিউশন থেকে এসেই খেতে বসে পড়েছে। হাতটা ধুয়ে নি। লুচি, ওয়াও, ফুলকপি লুচি করেছে। বাপু কি খেয়ে দিচ্ছে? একটা লুচি খা। क्या हुआ? এখন আমরা লুচি খাওয়াই। দেখো লুচিটা সেই লেভেলে নরম হয়েছে। দেখো হ্যাঁ বাড়িতেই তো। দেখো লুচি। কোথায় যাবো? লুচি দেখো, এই দেখো আমি লুচি খাচ্ছি। বাঁধাকপি ঘন্ট 3 পিস কেমন হয়ে গেছে। আর ওখানে আমার মাকে দেখো আমার টিফিন ঢুকাচ্ছে। আর দিও না লুচি, উফ পুরো এটা ডেকে ডেকে দিচ্ছে। 3 পিসকে হাতিয়ে পড়ো, কারণ লুচিটা প্রচুর মিষ্টি হয়েছে তো ভালো লাগছে না। গা ম্যাদমেদ হয়ে গেছে। তো দাদু মোটামুটি দেখো বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আর যেহেতু এখন হালকা করে গরম পড়ে গেছে, এই ছাতাটা মাস্ট নিয়ে নিতে হবে, নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো জঘন্য অবস্থা হয়ে যাবে আর কি। এই ছাতা মাথায় নিয়ে একেবারেই বেরিয়ে পড়েছে। তো চলো দোকানে যে না, দোকানে পরে যাবো। আগে একটা টোটো ধরি, তাহলে দোকানেই যেতে পারবো না, প্রচণ্ড রোদ বেরিয়েছে। আমার ঘর থেকে বেনামুড়ি যেতে যা কষ্ট হয় না, সেটা আনলিমিটেড কষ্ট। দোকানে এসে হাঁ করে দাঁড়িয়েছি, দোকান খোলেনি। দেখো কী অবস্থা, দোকানে এসে হাঁ করে দাঁড়িয়ে গেছে। আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি মনে হয়। তো দেখো কালকে তো 24 ঘন্টা, মানে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা হয়ে গেল, মানে সারাদিন ভাত খাওয়া হয়নি, অবস্থা খারাপ। কালকেও আমি সারাদিন ভাত খাইনি, আজকেও খাইনি। কিন্তু কাজ থেকে আসার সময় আমি 100 টাকা, হ্যাঁ আজকে চতুর্দশী ছিল তাই আর খাওয়া হয়নি। তাই কাজ থেকে আসার সময় মাকে বললাম মা আমি একটু মাংস নিয়ে যাবো 100 টাকা। তাই 100 টাকার মতন এই যে মাংস নিয়ে এসেছি। এখানে মাংস আছে, মা মাংস বানাচ্ছে আর ওখানে বাবা গরম গরম ভাত করছে, তোমরা দেখতে পাচ্ছ। তো রাতের বেলা বোধহয় গরম গরম মাংসের ঝোল ভাত, কারণ 24 ঘন্টা মানে 48 ঘন্টা আমি ভাত খাইনি। আমার কী খিদে পাচ্ছে তোমাদের কী বলবো। আজকেও মা তো ভাত করেন, তোমাদের দেখতেছি। কী গো কি এটা ফাটলো? এই দেখো দেখো দেখো, ওই উনুনে কি একটা ফাটছে মনে হলো। সাবধান বাবা। তো ওই জন্য রাতের বেলা একটু চিকেন নিয়ে এসেছি, একটু চিকেন আর ভাত খাও। তো চিকেন নিয়ে এসেছি, ওটাই এখন রান্না করতে বসছি। তাদের রান্না হোক। ভাত তোলাবে না মা? তোমাকে কি বলছি, বলছি বলে দিদাকে ভাত তোলাবে না। ও আচ্ছা মোবাইলে কজন খাবো? আমি, মা, লোলো আর বাবা, 4 জন। 4 জনে কোলাইলে আর কোলাবে না। তো এখানে আমি, হ্যাঁ আমাদের পরিবারে বেটে ছুটে খেয়ে নেবো, সেটা কোনো ব্যাপার না। এখানে আমি পেঁয়াজ বসিয়েছি আর এখানে লেগ পিস একটা নিশ্চয়। ও চুল গো, দেখেছো তুমি এটা? চুলটা দেখতে পাওনি? হ্যাঁ তুমি দেখতেই পাওনি, চোখে তুমি অন্ধ এমনিতেই। দেখি তাই আছে, আদা রসুন আছে না? আর হাত নেই আমার হাতে আছে না। দেখ কই না নেই হাতে রে, নেই রে বাবা। মা চুল ফুল রান্না করে বলছি, কি বলবো আমার মমিকে। তো আমি বলো রান্নাটা করি, তারপর তোমাদের সেই ভিডিওটা কন্টিনিউ করছি। তো এখন আমি কি খাচ্ছি বলো তো? এখন আমি চিকেন কষা খাচ্ছি। চিকেন কষা খাচ্ছি না।
খাচ্ছি, সারাদিন ভাত খাইনি, এখন এটা খাচ্ছি না কি ভালো লাগছে। দারুণ। কোনো জায়গা ছিল না, টিফিন করে ঢাকনাতে আমি নিয়ে চলে এসেছি। কি অসভ্য, মা বলছে বাটিতে আপাতত দিয়ে যাও। আমি বলছি না, আমার দ্বারা হবে না, আমার প্রচণ্ড খুঁজে পেয়েছি, আমি এটা দিয়ে খাবো। ঘুমিয়ে যাচ্ছি, দেখো কম্বরটা হচ্ছে না। আরে ছবি না। আজকে আমাদের গ্রামের ওই পাশে, দাঁড়ান জুতোটা পরি, গ্রামের থেকে ঘর তুলতে আসছে। মেন হলো ওখানে নাকি গঙ্গা পুজো হবে, গঙ্গা পুজো বলছি, গৌরাঙ্গ পুজো হবে, তাই ঘর তুলতে এসছে। সেটাই তোমাদের এখন দেখো, তোমরা তো আওয়াজ পাচ্ছ হালকা হালকা। বাইরের থিমটা দেখিয়ে দিই তোমাদের, এই দেখো আসছে, দেখো লাইটটা ঘুরছে, তোমরা তো বুঝতে পারছো। তো আসছে। তোমরা কতটুকু আমার ব্লগ দেখে আমাকে চিনেছো আমি জানি না, কিন্তু পার্সোনালি বলতে গেলে আমাদের পরিবারের সবাই ফ্র্যাঙ্কলি মিশি। আমার বাবা, আমার মা, কি আমি, সবাই না একে অপরের সঙ্গে ফ্র্যাঙ্কলি মিশি। আর তোমরা আমাদের কথাবার্তা শুনলেও বুঝতে পারো, পরিবার বলে প্রশংসা করছি সেরকম কিছুই না, যেটা সত্যি সেটাই বলছি। আর এটা হলো আমাদের পাশের গ্রামের ঘট উত্তোলন গৌরাঙ্গ পুজোর উপলক্ষে, তো সেটাই নিয়ে এসছে খুব সুন্দর প্রসেশন করে। আর এটা কি সুন্দরভাবে এই দাদারা ড্রাম বাজাচ্ছে, আমার তো বেশ ভালো লেগেছে। আর ওনাদের পাড়ার মানে আমাদের পাশের গ্রামে যত ছোটো ছোটো বাচ্চারা, দিদিরা, বৌদিরা, জেঠিমারা, কাকিমারা, জেঠুরা, দাদারা খুব আনন্দ করেছে। আমি ভিডিওতে তোমরা হয়তো দেখলে বুঝতেও পেরেছো। আমাদের গ্রামেও যখন ঘর উত্তোলন হয় আমরাও খুব আনন্দ করেছি, তারাও খুব আনন্দ করেছে, দেখে বেশ ভালো লাগলো। দুঃখের কথা কি বলবো, আমরা জাস্ট খেতে বসবো, কারেন্ট পালিয়ে গেছে। কি অবস্থা বলো তো। বাবা বলছে বৃষ্টিকাল আসছে বলে কারেন্ট পালিয়েছে। আর এখানে দেখো, হ্যাঁ এমার্জেন্সি লাইট। আর এখানে আমরা লেবু কেটেছি, কারণ আমরা 48 ঘন্টা ভাত খাইনি, এবার ভাত খাবো। লেবু কেটেছি, পেঁয়াজ কেটেছি, শশা গাজরটা কাটলাম না, না এত শাক করে খাওয়ার ইচ্ছা নেই, তাই শশা গাজর কাটিনি। আর ওখানে চিকেনটা তো হয়েই গেছে, গরম গরম ভাজা চিকেন খাবো, কিন্তু কপালে আর জুটছি না, একটু খেতে বসছি। মানে মা, আমার মা হলো সব থেকে কি বলে অফসাইড। আমার মা ভাত বাড়তেই যাচ্ছে, সেই সময় কানে পালিয়ে যাচ্ছে। মা ভাত বাড়তেই যাচ্ছে, কানে পালিয়ে যাচ্ছে। এই যে দেখো না, চলে তো এখনই খেতে দিতাম। এই যে এখানে থালা মা ধুয়ে রেখেছে, ভাত বাড়বে, কান পালিয়ে গেছে। আর এখানে অন্ধকারে এসছে আমি খাবারের ভিতরে, এই দেখো চিকেন, এই দেখো চিকেনটা কি লাগছে বলে, লাল লাল পুরো। আমাকে দেখে এখন দিকে জিভে জল চলে আসছে। ভগবান কারেন্টটা তাড়াতাড়ি দাও, খাবো ভাত খেয়ে বলে আমাকে। এটা আমার ছোট লেগ পিস, আর লোলোর আছে বড় লেগ পিস। লেগ পিসটা হাতে তোল না বাবা, আমি বড় লেগ পিস খাই না, ছোট লেগ পিস তোল। হাতে লে, মুখে নে, দাঁড়া ওয়াও চিকেন পড়ে গেছে থালায়, হালকা করে একটু লেবু নেব। আমি কোথায় দেখালাম ভিডিওতে, তাই দেখো মা পুরো ঝোল পুরো ভর্তি করে দিয়েছে, বুঝতে পারছো তো। একটু লেবু নিয়ে নিলাম, হালকা করে একটু আলু কেটে নিলাম। এই যে ম্যাডি খেতে পারে ভাই, আমি পারি না, তুমি বসে পড়ো। এই যে দেখো আমার সাদা নেল পালিশ করেছিলাম, একটু যে মাংসের ঝোল ভাত খেলাম, আমার নেল পালিশগুলো হলুদ হয়ে গেছে। মা বলছে ওই তো হাত হলুদ হয়ে গেল। এখানে আমাদের লালু খাচ্ছে, দেখো লালু তো ছবি তুলছি, পোজ দে। এই দেখো লালু খাচ্ছে, দেখো আমাদের লালু। বাবা লালু মাংস খাচ্ছে গো, বলি বাবালি কেমন মাংস খাচ্ছে, দেখি। ওই লালু তোর ব্যাটা কই রে, তোর ছেলেকে কে মেরেছে রে লালু? খাও আত্মাতে খাও। তো লালু এখানে খাচ্ছে, আর আমি একটু রাস্তায় হাঁটছি, কারণ কালকে সারাদিন ভাত খাইনি, আজকে একটু ভাত খেয়েছি না, তো পেটটা একটু বেশি ভার হয়ে গেছে, আর মাংসের জন্য আমি বেশি খেয়ে ফেলেছি, পেটটা একটু ভালো হচ্ছে, তবে একটু রাস্তায় হাঁটি।
দরজা খুলেনি, মানে মা ভাত নিয়ে এসছে, ওকে ডাকছে, ও আর আসছে না। যে আমি মা বলছি ওই সে আসছে না, দরজা একবার ধারাম করে আওয়াজ কর, কারণ দরজা খোলার আওয়াজ শুনে লালু ছুটে আসে। তো বলছে আওয়াজ কর, আমি বলছি আওয়াজ করতে পারে, আমি একবার ডাকো চলে আসে, একবারই ডাক দিচ্ছি সঙ্গে সঙ্গে ছুটে এসছে। আমাদের ঘরে জেগে আসুক না কেন, সে মানে আমাদের ঘরে যেই এসছে না কেন তারা কোনোদিন মানে আমাদের ভুলেনি। কিন্তু অনেক মানুষ, মানে এগুলো পশুদের কথা বলছি, কিন্তু অনেক মানুষ আছে এমন যে আমাদের খেয়েছে পড়েছে, আমাদের সঙ্গে ঘুরেছে, কিন্তু নিন্দা করতে ছাড়েনি, মানে প্রচণ্ড পরিমাণে নিন্দা, সে নিন্দার ওপর, মানে যা করছে না 3 ডবল বাড়িয়ে বলছে। দাদা আমাকে উঠতে দিতে ঢুকতে দিতে, উফ ও মা গো, এই ক্যামেরা স্টার্ট করে দিয়েছে ছাগল। ঘুমাবো। জল খাচ্ছি, কারণ জল না খেলে নয়, জল খাইনি জানো, তাই জল খাচ্ছি। মশাটা কে খাচ্ছিস রে? দাদু। মশাটা মুখে কাছে হচ্ছে, লাইট বলটা জ্বালাও, কি ফ্যান বন্ধ করে দিচ্ছিস তুই? তো চলো আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, জানি বেশি লং হয়নি, টুকে থেকে আজকে আমার লাইফ শেয়ার করেছি। তো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে কালকে হচ্ছে আমার নিউ ভিডিও নিয়ে কিন্তু দেখতে স্কিপ করে পুরোটা দেখো। টাটা।